কারণ ইন্টারেস্টিং ব্যাপার হলো গিয়া বাঙালি এই যারা ঘুমায় থাকে, রাইট? আমরা যেটা বললাম যে ঘুমন্ত মুসলিম, সাইদ কুতুবী এটা বলছিল যে মুসলিমদের ঘুম থেকে উঠতে হবে। অনেকদিন ধরে ২০০ বছর ধরে ঘুমায় রইছে। সো উই হ্যাভ টু ওয়েক আপ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ মডার্নিটি, মডার্ন স্টেট। এবং সালমান সাইদ যেটাকে বলছে সেকেন্ড ক্রাইসিস অফ ইসলাম, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ দ্য খিলাফা। প্রথম ক্রাইসিসটা হলো গিয়ে দ্য ডেথ অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ক্রাইসিস ইসলামে হয়েছে সেটা হলো খিলাফার অ্যাবলিশন এবং মডার্ন স্টেটের আবির্ভাব। তো এটা তো আমাদের ডিল করতে হয়েছে হিস্ট্রিতে, এবং উই হ্যাভ টু ডিল উইথ ইট। কিন্তু বাংলাদেশের কনটেক্সটেই আসে। এখন ইসলামিক নানান ইতিহাসে নানান জিনিস হইছে। তো সাবকন্টিনেন্টের মুসলিমরা একটা জিনিস পাইছিল, একটা রিয়েলি দে গট সামথিং, ইভেন দো এটা ফেইল করছে নানান অন্যান্য কারণে। ওখানেও সেকুলারিজম, পাকিস্তান এস এ কনসেপ্ট, পাকিস্তান এস এ মুভমেন্ট ওয়াজ রিয়েলি সিগনিফিকেন্ট। এটাকে তো ডিনাই করার কিছু নাই। এবং এই জিনিসটা আম আমরা পাইছিলাম, এবং এইটাকে বারবার এনিমি আকারে কনস্ট্রাক্ট করা হচ্ছে সেকুলারদের মনের মধ্যে, এবং দিস ইজ দ্য রিয়ালিটি। এখন কিছু কিছু ইসলামিক আছে যারা এক্স ইসলামিস্ট, যারা বেসিক্যালি দে ওয়ান্ট টু বি পোস্ট ইসলামিস্ট, এবং বেসিক্যালি কিন্তু এখানে একটা প্রবলেম আছে। পোস্ট ইসলামিজম অ্যাকচুয়ালি আসছে ইরানি কনটেক্সটে। যখন আয়াতুল্লাহ খুমেনি যখন পাওয়ার নিয়ে এলো, ইসলামিজম অ্যাকচুয়ালি ওনাদের ভার্সন, শিয়া ভার্সন অফ ইসলামিজম, ইসলামিক রিপাবলিক যখন ওনারা জারি করলো, ওনারা যখন উইন করলো, পলিটিক্যাল পাওয়ার পাইছে, সোসাইটি ক্রিয়েট করে ফেলছে, আইন জারি করে দিছে, সোসাইটি হচ্ছে নতুন কনস্টিটিউশন করছে, দে ওয়ার ইন ইট, দেয়ার ইন দ্য সিট এখনো, রাইট? এইখানে কিছু কিছু ডিফিটেড ইরানিরা, কিছু কিছু ডিফিটেড এবং কিছু কিছু যারা এই ইসলামিস্ট ব্লু প্রিন্টটাকে আর পছন্দ করতেছে না, দে আর ওয়াইনিং অ্যান্ড কমপ্লেইনিং যে আচ্ছা এটা দিয়ে আর হবে না, ইসলামের ভিতর থেকে একটা পোস্ট ইসলামী জিনিস আসতে হবে, আর ইসলামের বাইরের থেকেও অনেক কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস নিয়ে একটা নতুন পোস্ট ইসলামী ধারা থাকতে হবে। এইটা হলো গিয়ে আমার কথা হলো কি, যে বাঙালি মুসলমানরা, সরি টু সে দিস, পোস্ট ইসলামিজম হবে যখন আপনি একবার ইসলামিজম করতে চেষ্টা করছেন। রাষ্ট্রই হয়ে আছে সেকুলার, কনস্টিটিউশন হয়ে আছে ভালগার সেকুলার, সোসাইটিতে আর্মি সিকিউরিটি অপারেশন কইরা, ইসলামোফোবিয়া কইরা, মানুষ খুন খারাপি করে, ম্যাসাকারের পর ম্যাসাকার করার পরে, ইউ হ্যাভেন ক্রিয়েটেড এনি স্টেট ইসলামিক হিসাবে। আপনি স্টেট আগের থেকেই আপনি বলে নিতেছেন যে আমি আমার জার্সি পইরা খেলবো না। আপনার তো খেলতে হবে, আপনার ফুটবল খেলতে হবে, আপনার একটা টিমে আছেন, রাইট? আপনি খেলেনই নাই, আপনার পারমিশনই দেয় নাই খেলার। খেলার আগে আপনি বলতেছেন আমি জার্সি চেঞ্জ করবো, আমি এই টিমে খেলবো না, আমার জার্সিতে শুধু ইসলামের একটা কোনার মধ্যে একটা থাকবো, বাকি সব আমি তোমরা যে জার্সি দিয়ে পড়ো আমরা সেভাবে খেলবো। ইউ হ্যাভেন ওয়ান দ্য ফাইট, ইউ হ্যাভেন ওয়ান দ্য স্ট্রাগল। আপনি অলরেডি গিয়ে সেকুলারদের পায়ের সালাম কইরা পারমিশন চান, আমি কি খেলতে পারি ভাই? আমি অন্য জার্সি পরে খেলি, অসুবিধা কি? আমি ভাই পোস্ট ইসলামী করি। আর ইসলাম নামটা পুরোপুরি ছাড়া যাচ্ছে না, খারাপ লাগে, কিভাবে পারবো? আমি তো পুরাপুরি 100% বুর্জোয়া সেকুলার হইতে পারি না। আমি একটু জার্সিটা চেঞ্জ কইরা খেলতে নামবো ভাই, জাস্ট একটু অ্যালাউ করেন, খেলি একটু খেলি, আমি সবাইকে ক্ষমা করে দিব, কোনো অসুবিধা নাই ভাই। আমারে গালি দিছিলেন আপনি, ক্ষমা করে দিব, নো প্রবলেম। আরে আপনারে পারমিশন দিছে নাকি ক্ষমা করার কেউ? তো ইসলামিকটা আগে বিক্রি হইতে হইব, তারপরে আপনার পুরো প্রজেক্ট কিছু কিছু ঝামেলার মোকাবেলা করতে হবে, তারপরে মানুষ আপনার ভিতর থেকেই বলবে যে আচ্ছা ঠিক আছে, ইসলামিজমের পুরা জিনিস ব্লু প্রিন্টটা আনতে পারি নাই, এখন কিভাবে পোস্ট ইসলামিজম করা যায়। আপনি তো খেলেনই নাই মিয়া।